নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাণীর বাচ্চা জন্ম হওয়ার 2 ঘন্টা পর থেকেই দাঁড়াতে শুরু করে? উত্তরটি হলো, যে প্রাণীর বাচ্চা জন্ম হওয়ার 2 ঘন্টা পর থেকেই দাঁড়াতে শুরু করে সেটি হলো ঘোড়া। আসলে ঘোড়ার বাচ্চা জন্ম নেওয়ার প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যেই নিজের পায়ে দাঁড়াতে এবং হাঁটতে শুরু করে, কারণ বন্য পরিবেশে শিকারীদের হাত থেকে বাঁচতে দ্রুত চলাফেরা করার ক্ষমতা তাদের জন্য অপরিহার্য। প্রশ্ন, এলাচ ভেজানো জল খেলে কি হয়? উত্তরটি হলো, আসলে রাতে 1 গ্লাস জলে 2টি এলাচ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল খেলে আমাদের শরীরের ক্ষতিকর টক্সিন খুব দ্রুত বাইরে নির্গত হয়ে যাবে। ফলে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাছাড়া এলাচ ভিজানো জল ত্বকের উজ্জ্বলতা আর কোমলতা বৃদ্ধি করতে সহায়তা করে। তাছাড়া এই জল আমাদের মুখের দুর্গন্ধ দূর করে। প্রশ্ন, বাসি ভাত খেলে কি কোনো উপকার পাওয়া যায়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, বাসি ভাত খেলে কিছু উপকার পাওয়া যায়, বিশেষ করে যদি সেটা সঠিকভাবে সংরক্ষণ করা হয়। কারণ বাসি ভাতে থাকে হালকা ফার্মেন্টেশন, যা হজমে সহায়তা করে, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে এটি উপকারী। তাছাড়া বাসি ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া জন্মায়, যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে হজমে সহায়তা করে। এছাড়া বাসি ভাত শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। প্রশ্ন, বাঁধাকপি খেলে কি হাড় মজবুত হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম, যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়তা করে। তাছাড়া বাঁধাকপিতে থাকা ভিটামিন হাড়কে মজবুত রাখতেও সাহায্য করে। তাই বিশেষজ্ঞরা বলছেন যে সমস্ত মানুষ নিয়মিত বাঁধাকপি খেয়ে থাকেন তাহাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনা অনেকটাই হ্রাস পায়। প্রশ্ন, কোন প্রাণী একদিনে 50 লিটার জল পান করে ফেলে? উত্তরটি হলো, যে প্রাণীটি একদিনে প্রায় 50 লিটার জল পান করতে পারে তা হলো উট। কারণ উট একবারে 40 থেকে 50 লিটার, এমনকি প্রয়োজন হলে 80 থেকে 100 লিটার পর্যন্ত জল পান করতে পারে। এছাড়াও হাতি একটি বিশাল প্রাণী হওয়ায় তাদেরও প্রচুর জলের প্রয়োজন হয়, কারণ একটি প্রাপ্তবয়স্ক হাতি একদিনে 50 থেকে 100 লিটার জল পান করতে পারে। প্রশ্ন, হার্ট সুস্থ রাখার জন্য কি খাওয়া উচিত? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন ফাইবার বা আঁশযুক্ত খাবার খেলে হার্ট সুস্থ থাকে। তাই নিয়মিত শিম, মটরশুঁটি, ডাল জাতীয় শস্য, আলু, শেকড় জাতীয় সবজি খাওয়া ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকে। তাছাড়া ভাত খাওয়ার ক্ষেত্রে বাদামি চালের ভাত খেতে পারলে হার্ট ভালো থাকে। তবে লবণ বা নুন খাওয়ার পরিমাণ একেবারে কমিয়ে ফেলা উচিত, কারণ এর ফলে হার্টের ক্ষতি হতে পারে। প্রশ্ন, সকালে খালি পায়ে হাঁটলে কি হয়? উত্তরটি হলো, সকালে খালি পায়ে হাঁটলে শরীরের জন্য অনেকগুলো উপকার পাওয়া যায়।
বিশেষ করে যদি হাঁটা হয় ঘাসে, মাটিতে বা বালিতে। কারণ ঘাসে খালি পায়ে হাঁটলে চোখের স্নায়ু সক্রিয় হয়, ফলে চোখের ক্লান্তি ও দৃষ্টি শক্তি ভালো থাকে বলে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা বিদ্যায় বিশ্বাস করা হয়। তাছাড়া খালি পায়ে হাঁটলে পায়ের ছোট ছোট পেশি সক্রিয় হয় ও সঞ্চালন শক্তি বাড়ে। এমনকি সকালে শান্ত পরিবেশে ঘাসের উপর খালি পায়ে হাঁটলে মন শান্ত হয়, উদ্বেগ ও মানসিক চাপ কমে। প্রশ্ন: আপেল কি শরীরকে ঠান্ডা রাখে? উত্তরটি হলো আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যা আমাদের শরীরের পক্ষে লাভজনক। তবে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে জলও থাকে, যা আমাদের শরীরকে জল শূন্যতা দূর করতে সাহায্য করে এবং তৃষ্ণার পরিমাণ কমিয়ে দেয়। তাই গরমের সময় বিশেষজ্ঞরা আপেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ গরমের সময় আপেল খেলে আমাদের শরীরে জলের অভাব দূর হয়, ফলে শরীর থাকে ঠান্ডা। প্রশ্ন: পোস্টমর্টেম শুধুমাত্র দিনের আলোতে করা হয়, কিন্তু রাতে করা হয় না কেন? উত্তরটি হলো পোস্টমর্টেম বা মৃতদেহের ময়না তদন্ত সাধারণত দিনের বেলা করা হয়, যার পেছনে একাধিক বৈজ্ঞানিক, আইনি এবং বাস্তব কারণ রয়েছে। আসলে ময়না তদন্তে দেহের অতি সূক্ষ্ম অংশ, রং, দাগ, আঘাত, ক্ষতচিহ্ন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়, যা প্রাকৃতিক দিনের আলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। কিন্তু রাতের কৃত্রিম আলোতে অনেক সময় সঠিকভাবে চিহ্ন শনাক্ত করা কঠিন হয়। তাছাড়া রাতে কাজ করলে ভুলের সম্ভাবনা বাড়ে, যা আইনগতভাবে জটিলতা তৈরি করতে পারে। প্রশ্ন: রাতে ঘুমোতে যাওয়ার আগে কি মালিশ করলে 3 ঘন্টা কাজ করা যায়? উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে খাঁটি সরিষার তেল দিয়ে মালিশ করলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।